আপনার বাপ-দাদা বা পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা এটা জানার জন্য বা বের করার জন্য আপনাকে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জাস্ট ১ মিনিটের মধ্যে আপনি নিজে থেকে কিন্তু এটা বের করে দেখতে পারবেন। তো চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপরে সার্চ বারে এসে আপনি ই-পোর্চা লিখে সার্চ করবেন। ই-পোর্চা লিখে সার্চ করার পরে এই সাইটটা ওপেন হবে। আবারও বলি, আপনি সার্চ বারে এসে সার্চ করবেন ইপিওআরসিএইচএ, এটা লিখে সার্চ করার পরে প্রথম যে সাইট থাকবে ই-পোর্চা গভর্নমেন্ট বিডি বা ই-পোর্চা.com, এই সাইটটা আপনি ওপেন করবেন। এরপরে সাইটটা ওপেন হবে। এবার একটু নিচের দিকে আসবেন, এখানে সার্ভে খতিয়ান সিলেক্ট করা আছে কিনা চেক করে নেবেন অথবা সিলেক্ট করবেন, দেন একটু নিচের দিকে আসবেন। এবার আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে। তো ডেমো করে দেখানোর জন্য আমি বিভাগ সিলেক্ট করলাম। এরপরে জেলা সিলেক্ট করতে হবে, আপনি জেলা সিলেক্ট করবেন, তারপরে নিচের দিকে আসবেন। দেন আপনার এখান থেকে থানা, কোন থানার আন্ডারে, এটা আপনাকে থানা সিলেক্ট করতে হবে। এরপরে খতিয়ানের ধরন, এটা সিএ নাকি আরএস নাকি এসএ, মানে কোন খতিয়ানের আপনি বের করে দেখতে যাচ্ছেন। তো এখানে আমি জাস্ট ডেমো করে দেখানোর জন্য আরএস খতিয়ান দিলাম। তারপরে নিচের দিকে আসবেন। এবার আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন এলাকার বা কোন গ্রামের আপনি বের করবেন। এখান থেকে অনেকগুলো গ্রাম শো করবে, আপনাকে একটা গ্রাম এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে গ্রাম সিলেক্ট করার পরে ওই গ্রাম বা ওই এলাকায় যতগুলো মানুষের জমি রয়েছে বা সম্পত্তি রয়েছে তাদের নামগুলো এখান থেকে শো করবে, ঠিক আছে, অর্থাৎ রেকর্ডে যাদের নামগুলো রয়েছে এখান থেকে শো করবে। আপনি এখান থেকে এবার চেক করে দেখতে পারবেন যে আসলে কার আপনি বের করতে যাচ্ছেন। তো এখান থেকে ডেমো করে দেখানোর জন্য লেখা আছে জিআর মণ্ডল। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। এই অপশন আসার পরে দেখেন চলে আসছে যে এখানে হচ্ছে এলাকার নাম দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, মালিকের নাম দেওয়া আছে এবং জমির পরিমাণ দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি জমির পরিমাণটা বের করে দেখতে পারবেন শুধুমাত্র নাম দিয়ে আপনার বাপদাদা বা পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখন কিন্তু দেখেন লেখা আছে এখানে এই মুহূর্তে খতিয়ানটি আবেদন বন্ধ আছে, মানে এটা প্রসেসিং চলতেছে, ঠিক আছে। এটা প্রসেসিং চলতেছে, এই জন্য কিন্তু সবার প্রায় প্রত্যেকটা খতিয়ানের কিন্তু জমির পরিমাণটা সেম দেখাচ্ছে, তাদের হয়তো বা সার্ভারের প্রবলেমের জন্য। এটা ঠিক হয়ে গেলে কিন্তু আপনি সঠিক পরিমাণটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আপনি যদি আরও বিস্তারিত ডিটেলস জানতে চান তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনি আরও ডিটেলস এখান থেকে আপনি জানতে পারবেন বা বের করতে পারবেন। এমনকি এটা আপনি আপনার হচ্ছে প্রিন্ট করে বের করে নিতে পারবেন।